সকাল সকাল শামশেরগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা। বাইক চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে ধাক্কা মারল লরি। শামশেরগঞ্জের হাউসনগর 12 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের। পেছনে বসে থাকা আরোহীর মৃত্যু হলেও বেঁচে গিয়েছেন বাইক চালক। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম মইনুল হক, বয়স 50। তার বাড়ি শামশেরগঞ্জের হাউসনগর গ্রামে। দুর্ঘটনার পরই জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যদিও ঘটনাস্থলে পৌঁছয় শামশেরগঞ্জ থানার পুলিশ, তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়। দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে শামশেরগঞ্জ থানার পুলিশ। এদিকে সকাল সকাল দুর্ঘটনায় একজনের মৃত্যুতে কার্যত ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে। এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমাদের এই সিটিএইচ মোড়, যেটা হাউসনগর পাকুড়া চকসাপুর মোড়ের অপোজিটে একটা কাটান আছে। এই কাটানটাতে অ্যাক্সিডেন্ট, একটা বাইক নিয়ে যাচ্ছিল, দুজন চেপেছিল ওনারা, তো পার হয়ে যাচ্ছিল আর অপোজিট সাইড থেকে একটা লরি এসে ধাক্কা মেরে পুরো পিছিয়ে দিয়েছে। তো পুরো একেবারে অবস্থা দেখার কিছুই নেই, এরকম অবস্থা হয়ে আছে। এই যে অবস্থা, এত খারাপ অবস্থা রাস্তার, না এখানে কোনো প্রশাসন না পদক্ষেপ নিচ্ছে, না আমরা মানে টোটাল বন্ধ করে দেওয়া বলছে, তবুও কোনো কিছু হচ্ছে না। এখানে না সিভিক বুলেট থাকছেও যদি, তাহলে এখানে সিভিক বুলেট না দাঁড়িয়ে থেকে ওই পাশে গিয়ে দাঁড়িয়ে থাকছে, বসে থাকছে, গেম খেলছে, না ওই পাশে চলে যাচ্ছে, এরকম করছে। এই যে প্রশাসনের কী যে ভূমিকা আছে কিছু বুঝতেই পারছে না, প্রশাসন কোনো পদক্ষেপই নিচ্ছে না। এই রাস্তাটা দ্রুত যদি ভালো করা যায় তাহলে সবথেকে বেশি ভালো হয়, এটাই আমরা চাইছি। এখন এইটা রাস্তাকে হয়তো পুরো ভালো করে করতে হবে, নাহলে আন্ডারপাস করে দিলে বেশি। এটা হাসনগর নিবাসী, হাসনগর গ্রামে। তার নাম কি ছিল? তার নাম মাইনুল ছিল, বাবার নাম বদরু। এটা কোথায় হয়েছে অ্যাক্সিডেন্টটা? কোথায় হয়েছে অ্যাক্সিডেন্টটা? ফল হাজি বাবার নাম। কোথায় হয়েছে অ্যাক্সিডেন্ট? এটা চকসাপুর সিটিএইচ মোড়, এটা আমাদের সিটিএইচ মোড় বলে। এই সামনে এটা সিটিএইচ মোড়, এটা হাসনগর পাকুড়া চকসাপুর মোড়। এই মোড়ের আপনার নাম? আমার নাম আক্তার। আপনার সামনে আজকে অ্যাক্সিডেন্ট হলো, এটা কিভাবে হলো? আমরা এখানে কাজ করছিলাম, তো দেখতে পেলাম এখানে একটা গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করে চলে গেছে। আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি যে এখানে অ্যাক্সিডেন্ট লাশ পড়া আছে। আমরা উপরে গিয়ে দেখলাম এখানে লাশ পড়া আছে। লোকজন এলো, দেখাশোনা করলো, সবাই বলছে এখানে বাড়ি। আমরা এইটুকু জানি। ওইটা কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো? ওই পার থেকে আসছিল না যাচ্ছিল? ডাকমালার দিক যাচ্ছিল, ডাকমালা দিয়ে যাচ্ছিল। ওই পার থেকে আসছিল দিয়ে? না, ওই পার থেকে যাচ্ছিল, সিধে যাচ্ছিল ডাকমালা দিয়ে। দিয়ে পিছন থেকে মেরেছে না সামনের দিক থেকে? পিছন দিক থেকে গাড়িতে মেরে দিয়েছে না? এটা কোন জায়গায়? এটা হাউসনগর। আপনার নাম? সাজিবুল ইসলাম। এটা একটা দুর্ঘটনা। আমার কাকা মাইনুল হক একজনের বাইকে ওই ডাকমালার দিকে যাচ্ছিল, হাউসনগরের মোড়ে কাটানের ধারে, ওখানে হয়তো বাইক থেকে পড়ে গিয়ে একটা টেলারে মেরে দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। আর বয়স কত ছিল? বয়স 66 বছর। অতিরিক্ত ভারী যানবাহন তার উপরে কিছু পড়ে গেছিল? না না, ওই টেলারই মেরেছে ওকে, বাইক থেকে পড়ে গেছিল। আচ্ছা, আর একজন যে বাইক চালাচ্ছিল চালকের কিছু হয়নি? না না, হালকা কিছু লেগেছে। আচ্ছা, তো উনি এইভাবে যে চলে গেলেন, তারপরে আপনারা যেভাবে একটা ভয়াবহ পথ দুর্ঘটনা দেখলাম, যে এই উদ্দেশ্যে নিয়ে আপনি মানে সাধারণ মানুষকে কি বলবেন? সাধারণ মানুষকে বলবো যে একটা সজাগ হয়ে চলে, হেলমেট ব্যবহার করে। এই ধরনের ঘটনা বিশেষ করে বাইকের ক্ষেত্রে আপনার হেলমেট ছাড়া জানে বাইক না চালায়, সেটাই বলবো। এরকম বাইক হেলমেট যদি ব্যবহার করে তো অনেকটা দুর্ঘটনা থেকে বাঁচা যায়। উনি আপনার কি হয়? আমার কাকা। আপনার কাকা? ঘটনাটা কোথায় ঘটেছিল? হাউসনগরে কাটানোর NI 12 মানে 12 এখন। আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ রবিউল হক, আমি 3 পাকুড়া গ্রাম পঞ্চায়েত প্রধান। ঘটনাটা ওই মোটর সাইকেলে চেপে যাচ্ছিল ডাকবাংলা মোড় যেতে, ওই মুহূর্তে গাড়ি থেকে পড়ে যায় অ্যাক্সিডেন্ট টেলারে। দেহ তো নেই, মাংস সব পিস। ওই আপনার 7টা সাড়ে 7টা লাগাল। ওই তো হাউসনগর থেকে ডাকবাংলা, এই হাউসনগর। সেই নুৎফল বিশ্বাসের ছেলে কি বলছে নামটা কি? মাইনুল হক। বললাম যে পিস মাংস, আমি দেহ দেখিনি, বুঝতে পারলেন। তারপরে হাসপাতাল থানাওয়ালা পাঠালো আর কি, তারপরে নিয়ে আসলাম। আমার নাম হচ্ছে আব্দুল সামাদ, বাড়ি আমার হাউসনগর।